বন্ধুরা, আপনারা তো সকলে জানেন আজকের দিনে পাকিস্তান জঙ্গিদের আতুরঘর বলা হয়। সোজা কথায় বললে যদি পিতা খারাপ হয় তো তার পুত্র খারাপ হবে, এটা তো একদম স্বাভাবিক ব্যাপার। অর্থাৎ আমি এখানে পুত্র মানে কথা বলছি পূর্ব পাকিস্তানের, যে দেশটিতে আজকের দিনে লাগাতার বা ধীরে ধীরে জঙ্গিদের উৎপত্তি বাড়ছে, এমনকি সেই মেন্টালিটির দিকে এগোচ্ছে যেটা আপনারা জানেন। যেভাবে পাকিস্তানের ভেতরে হিন্দুদেরকে নিশ্চিহ্ন করে সেখানকার মন্দিরগুলোকে ভেঙে সেখানে সনাতন ধর্মীদের মানুষগুলোকে মেরে কেটে তাদের নিজেদের ধর্মে কনভার্ট করেছে যারা পালিয়ে এসেছে, ঠিক এক্স্যাক্টলি ওইভাবে কাজ হচ্ছে কিন্তু পূর্ব পাকিস্তানে। সেই জন্য প্রতি বছরের প্রতি মাস প্রতিদিন এমন কোনো দিন নেই, এমন কোনো সময় নেই সেই দেশ থেকে এরকম টাইপের খবর বেরিয়ে আসে না। তো এখন সামনে একটি বড় খবর বেরিয়ে এসছে, আবারও মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করলো সেই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী জঙ্গিগুলো। তবে সেখানকার স্থানীয় লোকগুলো সেই জঙ্গিটিকে হাতে নাতে ধরে বেঁধে রেখে পুলিশকে খবর দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এক সপ্তাহের মধ্যে পরপর প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটল বাংলাদেশের ফরিদপুরে। হিন্দু মন্দিরে হামলা করে প্রতিমা ভাঙচুরের সময় এক জঙ্গিকে হাতে নাতে ধরে ফেলে সেখানকার স্থানীয়রা। এরপর তাকে গাছে বেঁধে রেখে পুলিশকে খবর দেয় তারা। তবে পরপর এই ধরনের ঘটনায় ফরিদপুরে হিন্দুদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে বুধবার বিকেল 5:30 নাগাদ বাংলাদেশের ফরিদপুরে শহরের শোভারামপুরে ইসকনের রাধা মন্দিরের চত্বরগুলিতে নির্মীয়মান সরস্বতী মূর্তি ভাঙচুরের এক ইসলামিক উগ্রপন্থী জঙ্গিকে ধরে তারা। সেই সঙ্গে সেই সময় নানান অশ্রাব গালিগালাজ পর্যন্ত করতে থাকে উনি। সঙ্গে সঙ্গে সতর্ক হন মন্দিরের পূজারী এমনকি ভক্তরা। মূল মন্দিরে প্রবেশের আগে সেই জঙ্গিকে ধরে ফেলেন তারা। এরপর মন্দিরের চত্বরে একটি গাছে বেঁধে সেখানকার পুলিশে খবর দেয়। মন্দির কর্তৃপক্ষের তরফে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় তারা। তবে এর আগে সোমবার রাতে ওই একই ধরনের ঘটনা ঘটেছিল ফরিদপুরের শহর লাগিয়া কৈজুরি তাম্বুলো থানায়। বাসন্তী পুজোর জন্য নির্মীয়মান দুর্গা মূর্তি ভাঙচুর করে সেই সমস্ত জঙ্গিগুলো। রাত 10টা নাগাদ মন্দির থেকে বাড়ি গিয়েছিল মন্দিরের কর্মকর্তারা। সকালে মন্দিরে এসে দেখেন প্রতিমা ভাঙা। খবর পেয়ে পুলিশ পৌঁছায়, অভিযোগ দায়ের করা হয়। তবে ওই ঘটনা এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রসঙ্গত 2021 সালে মন্দিরে কালী মূর্তি ভাঙচুর হয়েছিল। স্থানীয়রা জানিয়েছিল ফরিদপুরের মতো শান্ত এলাকায় কেউ বা কারা বিভাজনের তৈরির চেষ্টা চালাচ্ছে। বুধবার ঘটনায় ধৃতকে জেরা করে তাদের সন্ধান পেতে চাইছে পুলিশ। সেই সঙ্গে দুটি ঘটনায় নিরাপত্তার অভাবে ভুগছে স্থানীয় হিন্দুরা। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পারছেন পাকিস্তানের পর এবার পূর্ব পাকিস্তান ধীরে ধীরে জঙ্গিদের চারণভূমি বা উৎপত্তিস্থল হতে চলেছে। কারণ আপনারা জানেন যেখানে ইসলাম আছে সেখানে জঙ্গি, কারণ জঙ্গি আর ইসলাম একই মুদ্রা, রিপিট আর রিপিট। তাছাড়া বর্তমান দিনে আজকের দিনে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী অর্থাৎ যে সমস্ত দেশগুলোতে আছে অর্থাৎ পূর্ব পাকিস্তানের ঘরের ভিতরে তো এদের সংখ্যাটাই বেশি। তাই এই সমস্ত দেশগুলোতে তাদের স্কুল, কলেজ, শিক্ষা, চিকিৎসা এইগুলোতে যতটা না তাদের উদ্ভাবনীর সাথে অগ্রগতি হচ্ছে, তার থেকে বেশি অগ্রগতি হচ্ছে এদের মাদ্রাসা আর এদের মৌলবীদের মধ্যে। লাগাতার মাদ্রাসা, লাগাতার মসজিদ আর এই সমস্ত জায়গাগুলোতে বাংলাদেশ সরকার প্রচুরভাবে ফান্ডিং করছে আর বাইরে থেকেও ফান্ডিং আসছে। আর সেই সমস্ত যত তৈরি হচ্ছে উগ্রবাদী, উগ্রপন্থী, জঙ্গি, জিহাদি সব কিছু। তবে এটা বলাই বাহুল্য ধীরে ধীরে পূর্ব পাকিস্তান ও পাকিস্তানের জায়গা নিয়ে নিয়েছে। এই বিষয়ের উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।